সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এশিয়ান স্পোর্টস 30-তে। আপনার কাছ থেকে বিরতিতে গিয়েছিলাম, আপনি বলছিলেন বিপিএলটা নিয়ে। হ্যাঁ, সেটাই বলছিলাম যে আপনার বিভিন্ন টিম অনেক লাকি হয়েছে, লাইক রংপুর রাইডার্স অনেক লাকি, ড্রাফটে 3বার সে ফার্স্ট হয়েছে, এই জন্য ভালো ভালো টিম নিতে পেরেছে, টিম করতে পেরেছে। প্লাস আরো ঢাকা ডায়নামাইটস ভালো টিম করেছে, সিলেট ভালো টিম করেছে, ক্যাপ্টেন মাশরাফিকে পেয়েছে তারা। তো ওভারঅল আপনি ইউ নেভার নো যে যখনই আপনি মাঠে খেলবেন তখন চিত্রটা একটু অন্যরকম হয়ে থাকে। আমার মনে হয় যে একটা ভালো টুর্নামেন্ট হবে বিপিএল এর। একটু আপনার কাছে আসি যে আপনাকে একটি কোশ্চেন করেছিলাম যে আসলে টি-20 আপনাদের কর্পোরেট শুরু হচ্ছে, যেটার স্পন্সর আপনারা এবং আল হারামাইন পারফিউমস প্রাইভেট লিমিটেড এটা স্পন্সর হিসেবে কাজ করছে এবং মিডিয়া পার্টনার এশিয়ান টিভি। সো এইটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন আর কি, কিভাবে কি শুরু হচ্ছে। কর্পোরেট হাউস স্পন্সর করে দুটো কারণে, একটি হচ্ছে তার সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করা, আরেকটি হচ্ছে তার ব্র্যান্ড বা প্রোডাক্টকে প্রমোট করা। তো আল হারামাইন পারফিউমস এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এই মুহূর্তে ক্রিকেট। তো এই ক্রিকেটের সঙ্গে নিজেকে ইনভলভ করতে চাচ্ছে, আর সেই সঙ্গে আমরা বিশ্বাস করি যে আমাদের যে প্রোডাক্ট পারফিউমস, সেই পারফিউমসের ম্যাক্সিমাম কনজিউমাররাই হবে খুব রুচিশীল মানুষ, এবং কর্পোরেট হাউসে যারা ইনভলভ থাকে তাদেরকে আমরা সেই ধরনের মূল্য মনে করে থাকি, এবং সেই লক্ষ্যণেই আল হারামাইন পারফিউমস এবার একটি কর্পোরেট ক্রিকেটটাকে স্পন্সর করতে যাচ্ছে। এবং এখানে অনেকগুলো বড় বড় কর্পোরেট হাউস ইনভলভ আছে, আপনারা জানেন। আপনারা এশিয়ান টিভিও সেখানে মিডিয়া পার্টনার হিসেবে জয়েন করেছেন। আল হারামাইন পারফিউমসের মূল লক্ষ্যই হচ্ছে ক্রিকেট এবং কর্পোরেট এদের সঙ্গে নিজেকে ইনভলভ করে। এটা অনেকটাই আমি একটু অ্যাড করতে চাই ওনার সাথে, এটা এই ধরনের উদ্যোগ আমি আপনাদেরকে আসলে সাধুবাদ জানাই, এবং মিডিয়া পার্টনার এশিয়ান টিভি আছেন, ওরা সবসময় এই ধরনের অর্গানাইজেশনের খেলাতে পার্টিসিপেট করছে, হেল্প করছে টু প্রমোট দি ক্রিকেটস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি কর্পোরেট বডিজ। তো আমার মনে হয় যে আপনারা যত এগিয়ে আসবেন তত কর্পোরেটের কালচারটা আরো ভালো হবে, এবং সেই সাথে যারা স্পোর্টসম্যান যারা আছে, শুধু ক্রিকেট না এবং আরো অন্যান্য তাদের ভালো ভালো প্লেয়ারদেরকে যদি আপনারা কর্পোরেটর, বিভিন্ন কর্পোরেটর এখন আপনার জব দিচ্ছে, অবশ্যই তাদেরকে একটা সার্টেন এডুকেশন কোয়ালিফিকেশন তাদের থাকতেই হবে। তো এই ধরনের প্রমোট করতে বলে তাদের ফিউচার আফটার ক্রিকেট, ফুটবল অথবা এনি গেমস একটা ইয়ে থাকে, আপনার একটা ব্যারিয়ার থাকে যে শেষ করতে হয়। তো তারা যদি পরবর্তী সময় যদি আপনার কর্পোরেট নিয়ে যদি কাজ করে, প্রমোট করে, সেটা আপনাদের জন্য ভালো এবং তাদের জন্য ভালো হয়। এখানে একটু যদি বলেন যে কতগুলো টিম আসলে এখানে খেলবে এবং খেলাটা কতগুলো টিম অংশগ্রহণ করছে? এখানে 28টা টিম খেলছে। আচ্ছা, গ্রামীণ ফোন আছে, কোকাকোলা আছে, নেসলে আছে, এরিকসন আছে, শেভরন আছে, এভাবে টোটাল 28টা টিম পার্টিসিপেট করছে, এবং টি-20 ফরম্যাটে হবে। আর যেহেতু এটা কর্পোরেট হাউস, কর্পোরেট পার্সনরা খেলবে, এটা সাধারণত উইকেন্ডে খেলাগুলো হবে, 6টা মাঠে উইকেন্ডে খেলাগুলো হয়ে থাকে। আচ্ছা, আরেকটু জানতে চাই যে এইটা তো শুধু আপনারা যে টি-20 ফরম্যাটটা, যেই খেলাটা হচ্ছে কর্পোরেট, এখানে শুধু ছেলেরা মনে হয় খেলছে। সো আপনাদের এই ধরনের কোনো উদ্যোগ আছে কিনা যে মেয়েরাও আসলে কর্পোরেটের সাথে যারা আছেন, মেয়েরা খেলবেন এবং তারা এই খেলাটা অনেক বেশি এনজয় করবেন? এরকম কখনো কিন্তু হয়নি। এই ধরনের উদ্যোগ কি কখনো মাথায় এসেছে? আমরা প্রথমবার ইনভলভ হয়েছি, ইন ফিউচারে হয়তোবা চিন্তা করব, কারণ এই দেশে প্রমিলা ক্রিকেট ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সাউথ আফ্রিকা টিম তো রিসেন্টলি আসছে, সেজন্যই আর কি আমরা ইন ফিউচারে আমরা ইনভলভ হতে পারি। আশা করছি যে বেশ জাঁকজমক ভাবেই আসলে টি-20টা হবে। একটু নিয়ামুর রশিদ, রাহুল, আপনার কাছে জানতে চাই যে আমাদের প্রমিলা ক্রিকেটার লাস্ট পাকিস্তান থেকে ফিরে এসছে তারা, সো আবার বাংলাদেশে অনেকেই খেলতে আসবে এরকমটা শুনছি আমরা। সো কেমন লাগছে আসলে প্রমিলা ক্রিকেট? না, প্রমিলা তো এটা শুধু আমাদের দেশেই না এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব একটা সাড়ে জাগিয়েছে। আমাদের সাম্প্রতিক পারফরমেন্সও, গ্রাফটাও খুব একটা যে খারাপ তা বলবো না, যদিও সাম্প্রতিক পাকিস্তান আমরা অতটা ভালো করতে পারি নাই, বাট কিছু কিছু জায়গায় আমাদের কিছু ল্যাকিংস ছিল। সেই ল্যাকিংসটা আসলে আমরা যাবো কি যাবো না সেটারও একটা দোদুল্যমান অবস্থায় ছিল, যে আমরা ওখানে যাবো কি না, সিকিউরিটির ব্যাপারটা আবার আছে। আবার আমাদের দেশেও কিন্তু অনেক সিকিউরিটির একটা প্রবলেম, একটা মানে কি বলবো আর কি, ইয়ে ছড়িয়ে দিয়েছিল আর কি, যে এক ধরনের রিউমার ছড়িয়ে দিয়েছিল যেখানে ঠিক মতন সিকিউরিটি নাই বা নির্ভরযোগ্য প্লেস না এখানে। বাট এটা কিন্তু আসলে সবকিছু কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের এখন ঠিকই সাউথ আফ্রিকা টিম আসছে, পরবর্তীতে এশিয়া কাপও আমাদের হবে, প্লাস
বিশ্বকাপ বাছাই পর্ব খেলার জন্য অস্ট্রেলিয়ার টিমও আমাদের এখানে আসছে। সো তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এটা ইটস এ রিউমার, এটা আসলে তেমন কোনো কিছু না। ওয়ান অফ দ্য সেফিয়েস্ট প্লেসড বাংলাদেশ, যে এখানে সব রকম কার্যকলাপ নির্ভয় করা যাবে, সব ধরনের সিকিউরিটি আমাদের দেওয়া আছে। আমার মনে হয় যে সবাই যারা ফরেন যেসব টিমগুলি আসবে তারা নির্ভয়ে আসতে পারে এবং আমাদেরকে আরো বেশি আনন্দ দিবে তাদের খেলা এবং উপহার দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করছি সাথেই আছেন, সাথেই থাকবেন, ফিরছি খুব শীঘ্রই।